আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনাদের সামনে আমি একটু আবার ভিডিও নিয়ে আসলাম। যেহেতু আমার ভিডিও আজকে মূল কথা হইল ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে আজকে বিমান বিধ্বস্ত হয়েছে এটার একটু কথা নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আসলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে হঠাৎ করে এটার নির্দিষ্ট কারো কোনো হাত থাকে না। এটা হয়তো আজকে এটা হওয়ার কথা ছিল বলে এই দুর্ঘটনা ঘটে গেছিল। তো এখন মূল কথাটা হইল, যাই হোক দুর্ঘটনা এটা এটা কেউ স্বেচ্ছায় দুর্ঘটনা করাতে চায় না। কারণ একজন মানুষ কোনোদিন চাইবে না যে অপর মানুষের ক্ষতি করুক বা ক্ষতি হোক, এটা সহজেই। আর সবথেকে বড় কথা হলো, যারা পাইলট থাকে, বিশেষ করে পাইলটের মধ্যে যারা পাইলট, অ্যাকচুয়ালি যারা পাইলটের কাজ করে, তো তারা তো আরও বেশি, মানে আমরা কিসে দেশপ্রেমিক। তো এদের সাথে দেশপ্রেমিকের কথা বলতে গেলে আমরা কিছুই না। তো এখন যাই হোক, যে একটা দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে আজকে বাংলাদেশের মধ্যে। এটা যিনি পাইলট ছিলেন উনি যথেষ্ট ট্রাই করছেন এটা সেফলি কোনো একটা জায়গায় ল্যান্ড করার জন্য। হয়তো দুর্ভাগ্যবশত কারণে উনি পারে নাই, যার কারণে ওই স্কুলের মধ্যে স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটা বিধ্বস্ত হয়। তো যার কারণে অধিকাংশ স্টুডেন্ট মারা যায়, তারপর অনেক হতাহত হয়। তো এখন মূল কথায় আসি। তো আজকে দেখলাম আবার যেহেতু এটা বাংলাদেশ বলে কথা, অনেকগুলো মানুষ বিভিন্ন, আমি দল ইন্ডিকেট করবো না, অনেকগুলো মানুষ এটা নিয়ে আবার একটা গুজব তৈরি করতে চাচ্ছে। তো গুজবের কথাটা হলো কি, এটা নাকি পরিকল্পিত একটা হত্যাকাণ্ডের মধ্যে মধ্যে পড়ে। আসলে এইটাও নাকি আবার দায়বদ্ধতা দিতে হবে কাকে? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি এটা দায়ভার বহন করতে হবে। আচ্ছা, কিছুদিন আগে যে আপনারা সবাই জানেন ইন্ডিয়া একটা বিমান বিধ্বস্ত হইল। তো ঠিক 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 সেম ওইটা হলো একটা মেডিকেলের ক্যান্টিনের উপর পড়লো। এখন আদৌ কি পাইলট এটা কি ইচ্ছাকৃতভাবে ওই জায়গায় ল্যান্ড করছিল, না এটা তো হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? এটা কিছু করার নাই। এখন আজকে কিছু দেখলাম আবার আমাদের বাংলাদেশের কিছু মানুষ যারা অতিরিক্ত দেশপ্রেমিক বলে যাদেরকে বলা যায় আর কি, ওনারা বলতেছে কি এটা নাকি আবার পরিকল্পিতভাবে নাকি একটা হত্যাকাণ্ড। এটা আবার নাকি কিছুদিন আগে 16 তারিখ যে এনসিপির সদস্যরা গোপালগঞ্জে গিয়েছিল, এখানে নাকি হত্যাকাণ্ড হয়েছিল। তো হত্যাকাণ্ডটা দাপানোর দমানোর জন্য এটা নাকি একটা প্ল্যান করা হয়েছে। আচ্ছা, আসলে আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? কোনো মানুষ কি যায় এর এই টাইপস এটা ঘটনা ঘটানোর জন্য? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা আমাদের সবাইকে মানে নিতে হবে, এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু বলার দরকার নাই। কিন্তু এখন ঘটনাটা আপনারা অন্য দিক দিয়ে মনে কোনো দরকার আছে। তো এখনো মানুষ হয়ে উঠতে পারলেন আর কি, ঠিক আছে? যে বা যারা এটা নিয়ে আবার মানে একটা গুজব তৈরি করতে চাচ্ছেন, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। কারণ এগুলো আর করিয়েন না। এই বাংলাদেশের মধ্যে এরকম আপনারা অনেক করছেন, অনেক করছেন, আমরা অনেক দেখছি, ঠিক আছে? কোনো একটা ঘটনা ঘটলে এটা নিয়ে আপনারা রাবারের মতো টানতে টানতে অনেক দূর নিয়ে যান, আসলে কোনো কিছু না। তো এখন আজকে যে ঘটনা ঘটে গেছে এটা যে আমরা সবাই মর্মাহত শোকাহত। তো এখন যারা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, আর যারা জীবিত আছে তারা কীভাবে সুস্থ হয় আমাদের এটার জন্য প্রে করতে হবে এতটুকু পর্যন্ত। এখন আমরা এটা নিয়ে যে টানাটানি করি, এটা পরিকল্পিত, এটা হত্যাকাণ্ড, এটা এই এটা সেই, এটা কোনো কিছু না। তো যারা এটা নিয়ে এরকম করে টানাটানি করতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা ওখান থেকে বেরিয়ে আসুন, সোজা পথে আসুন। আর মানুষকে এরকম করে খোঁচা দিয়ে দিয়ে কথা বলে তারপর মানুষের মনের মধ্যে বিভ্রান্তি তৈরি না করার জন্য অনুরোধ করা হইল। ভালো হইতাম, ভালো হইতেন, ভালো হইতে টাকা পয়সা কোনো কিছু লাগে না। বাঁচবেন বা কয়দিন, ঠিক আছে? আজকে যারা স্কুলে এরকম ক্লাস করতেছিল হঠাৎ করে ফোন আমি তাদের ছুটিয়ে যাবে, তারা কি আদৌ জানতো তারা যে তাদের যে আজকে লাস্ট ডেট? অথবা এরা কি জানতো যে সকাল থেকে বেরোচ্ছে আর বাসায় যেতে পারবে না? তো মানুষের নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। সো দুনিয়াতে বাঁচবেন কয়দিন, ঠিক আছে? বাঁচলে বাঁচার মতো বাঁচুন, আর মরলে তো কিছু করার নাই। তো এরকম গুজব থেকে দূরে থাকার চেষ্টা করুন, আর মানুষকে গুজবের দিকে ধাবিত করার না করার জন্য অনুরোধ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।